হ্যালো, ওয়েলকাম বিউটিফুল পিপল টু মাই শাইনিং গেমিং চ্যানেল। তো এখন আমরা খেলবো মার্টিজ নিয়ে। মার্টিজ একটা ফাইটার ক্যারেক্টার। কেমনে খেলতে জানি না, এই প্রথম মার্টিজ নিয়ে খেলবো। ইউটিউবে ভিডিওতে টিউটোরিয়াল দেখলাম, কি কি কম্বো করতে গেল সব মাথার উপর দিয়ে গেছে। এখন জাস্ট খেলতে নেমে পড়ছে। তো একটা জিনিস বুঝলাম যে মার্টিজ নিয়ে প্রথমে আর্লি ড্যামেজ ভালো দেয়, সেই জন্য আর্লি কিল কয়টা করে নিতে হইব। যাই হোক, আমরা এনে টিচার রেড বাপের জন্য ওয়েট করতেছি, আসতেছে না, তাই নিজেরাই করতেছে। আরে চলে আসছে। তো রেড বাপ নিচ্ছি, ট্যাঙ্ক আমার সাহায্য করতেছিল। এরকম ট্যাঙ্ক থাকলে আর জীবনে কি দরকার, ট্যাঙ্কের বুদ্ধি আছে যে একটু সাহায্য করতে বা আলে বাপ নিতে। আর অন্যান্য প্লেয়ার পরে বাইরে এমনি করে ওঠা লাগে। যাই হোক, বাপগুলো নেই। আচ্ছা, আমাদেরকে বলি যে এই যে মাটি নিয়ে যারা খেলবা, তারা অবশ্যই মাস্টার করে তারপরে খেলবা। কারণ মাটি নিয়ে এর যে পাওয়ারিং কম্বোগুলো, এগুলো শিখতে না পারলে এই দেখছি আমি পুরো মেরেই ফেলছিলাম কম্বোর কারণে, স্পেস বলে ইউজের কারণে আবার সেই লাইফ বেড়েই গেল। কত দেরি হয়ে গেল। যা শোনো, এই মাটি নিয়ে খেলতে হইলে যা বলতেছিলাম আর কি, প্রথমে তোমার মার্টাস দৌড়ো, মাটি থেকে মাস্টার করতে হইব। এই ক্যারেক্টারের উপরে মাস্টার করবা, তারপরে মাটি নিয়ে ভালোভাবে খেলতে পারবা। তো আমি এই ব্লু বার্ফ নিয়ে নিলাম। আমার লেভেলটা 4 হলে আলটিমেটটা যদি পেয়ে যাই, আলটিমেট পেয়ে যাওয়ার পরেই আমি সরাসরি অ্যানিমের উপরে অ্যাটাক করবো। মনে রাখবা যে হাইপার নিয়ে তুমি সবসময় এমএমএ মারা ট্রাই করবা বেশি, কারণ ওদের মেইন ড্যামেজ ডিলার থাকবে এমএম আর মেস। আর যখন টিম ফাইট হইব অবশ্যই তোমার যাইতে হইব, নাইলে তো তোমার হাইপার নিয়ে কোনো লাভ নেই। যাই হোক, আমি বাপ পেয়ে গেছি। এখন দেই খেলতে পারি চিচি। চিচি খুব লাফালাফি করে বেড়াই। যখন প্রথম মোবাইল লেজেন্ড এই ক্যারেক্টারটা আইছিল তখন ভাবছিলাম ভালোই, বাট ইউজ করা একটু কঠিন। কিন্তু আইরে লাফালাফি করে বেড়াই, ওরে সিসি ইফেক্টটা আটকানো খুবই কষ্টকর। যাই হোক, আমি টার্টল নিচ্ছি না, কারণ ওইখানে জিলং পলায় থাকতে পারে, অ্যাম্বুশ করতেছে মেবি। ওই দেখো পাওয়ার বলে, কারণ ওই দেখো টার্রেটের মধ্যে এই দেখো মারাটা খাই কেমনে প্রথমে। দেখছো, এমনি খেললে পারবা? আমার গেম খেলা দেখে কিচ্ছু শিখতে পারবে না, নিজেরে খেলতে হইব। আচ্ছা যাই হোক, শিখো আর না শিখো, দেখো মজা পাইবা। আচ্ছা, এখন কি করবো? আবার বাস নিতে হইব। বাস নিলাম, কিছু করার নাই। যাই হোক, গেমের মধ্যে কথা তোমাদের আগেই জানতো যে কথা কইতে গেলে আর কি কি করবো ভাইবা পাই না, এই জন্য পেশাল পাঠাই দেয়। একজন জিজ্ঞেস করতো ভাই এত পেশাল কেন পারেন? ও ভাই রে ভাই, কেমনে যে পারি নিজেও জানি না। যাই টাটেলগুলো নিয়ে। আচ্ছা, আমার মেজ মনে হয় ভালো খেলতেছে। মেজ আর ট্যাঙ্কের ভাবছিলাম ট্যাঙ্কের বুদ্ধি আছে, কিন্তু ট্যাঙ্ক তো মেজের সাথে থাকে না। ট্যাঙ্কের টাকা লাগবে মেজের সাথে, হ্যাঁ সাথে। ট্যাঙ্ক দেই একা এদিক ওদিক ঘুরে বেড়ায়। দেই পারি নাই খেলতে। ওই দেখো মোর স্কিল ইউজ করছি কোথায়, তাই দাও মোর স্কিল ইউজটা দেও, তারপরে বলবো এই দাও মারছি না। হ্যাঁ মারছি। ওর নাম কি যেন ছিল, নামটা মনে পড়তেছে না। যাই হোক, ও একটা মেয়ে, ওর ড্যামেজ খুব ভালো দেয়, চারপাশ দিয়ে কি গোল গোল ঘুরে, ওগুলো ড্যামেজ খুব ভালো দেয়। এবার ইন্দ্রে ধরি। হ্যাঁ, ইন্দ্রে মনে হয় পারবো। বাস মাটিতে যদি একবার তুমি কোনো অ্যানিমেটে টার্গেট ধরতে পারো, তাহলে মাটিতে অবশ্যই মারতে পারবা। যাই হোক, সিসিরে এই যে সিসিরে ধরা মনে করো যে অসাধ্যকর। ও এদিক লাগায় ওইদিক যাইবো, ওইদিক লাগায় ওইদিক যাইবো, এর মাঝখানে আবার তোমার ড্যামেজ দিব। সিসি মানে খুবই ফালতু একটা ক্যারেক্টার, তাও সিসিরে মারতে পারে। দেখছো এখানে 3টা মিলে আয়, ये हमारे साथ क्या हुआ? আবার মরে গেছে। নেক্সট টাইম চলো, ট্যাঙ্ক আমার সাথে যাচ্ছে। আচ্ছা, ট্যাঙ্কের এই আকারের দৌড়টা দেখছো? আরে ভাই, আমার এক ভাই আছে, ও আকারের মতো দেখতে পাইছে। কিছু মনে করিস না, যদি ভিডিওটা দেখে যখন আটা চলা করিস তখন এই আকারের মতোই দেখতে লাগে। তবে হ্যাঁ,
মাটি ক্যারেক্টারটা খুব ভালো। একবার যদি ওর আলটিমেট সম্পর্কে তোমাকে বলি, আলটিমেট হচ্ছে তুমি ইউজ করতে পারবা, খুব ভালো ড্যামেজ দেয়। যখন ওর লাইফটা কম থাকবে, অ্যানিমের লাইফটা কম থাকবে, ওই অ্যানিমে নিজে একটা চিহ্ন আইব, ওইটা দেখলে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ আলটিমেট মারলে ও মরে যাবে। যখনই মরে যাবে তখনই তোমার আলটিমেট আবার রিসেট হয়ে যাবে, আলটিমেট তুমি আবার পেয়ে যাবে সাথে সাথে। আর যদি তুমি আলটিমেট প্রথমের দিকে ইউজ করে ফেলো তাহলে আলটিমেট আর পাবা না, কিছুক্ষণ পরে পাবা, সাথে সাথে পাবা না। এটাই হচ্ছে মার্টিজের মজা। আর এই যে ওর যে মার্টিজের যে সিসি দুইটা, স্কেল 1 স্কেল 2 তে দুইটাই সিসি। এই সিসিটা কেন হয়? এই সিসি ওই ওর থেকে অ্যানিমেটে থামাইয়া দেয়। এই যে সিসিরে দোষী দেখো, সিসিরে মারতে পারবো না, সিসিরে মারতে পারবো না। ওই দেখো আরে মারে দিছি রে, এবারে কারে মারবো? হ্যাঁ ওরে কি মারতে পারবো? পারবো হ্যাঁ ওকেও মেরে দিয়েছে। এই দেখো মাটিতে কিভাবে মেরে দেয়, এটা বোঝাই যায় না ভাই। যখন একবার মার শুরু করে লাফালাফি করে মারতেই থাকে। তবে বোঝা যাচ্ছে যে অ্যানিমে টিমটা একটু শক্তিশালী। আমি এদিকটা টার্গেট পোস্ট করলাম, একটা টার্গেট ভাঙি, তাও একটু আগে থাকবো। আর এই যে এখানে যে ক্রিপস না কি বলে এগুলোকে, এগুলো মারলে যে কি হয় নিজেও জানি না, খালি মারলে দেখি একটু পয়েন্ট পাই, লেভেল বাড়ে এই। তাছাড়া যে আসলে এটার কাজ কি, কেন মারতে হয় এগুলো কিছুই জানি না, জানার প্রয়োজনও মনে করি না। গেম খেলতে এত জানি কি যদি জানার ইচ্ছা থাকতো তাইলে তো বই পড়তাম, গেম খেলতে আইতাম না। তোমাদের জানার ইচ্ছা থাকলে গেমের মধ্যে খেলার আগেই জানিয়ে নিও। যদি এই দেখো এখান থেকে মনে হয় আমি মরবো। তিনটারে ধরছি, দেখছো আলটিমেট গোল ইউজ করার কারণে কি হয়? সিসি জিলং আর মেস দুইটা আমারে মারছে। আর ওদের অ্যানিমে টিমে যে জিলং আছে না, ওর আলটিমেট ইউজ করলে কিরকম একটা হাসির শব্দ হয়, হা হা হা, এটা আমরাও শুনতে পারি ওরাও শুনতে পারে, ভয়ঙ্কর একটা শব্দ হয়, ভালোই লাগে। মাটিতে এরকম কোনো শব্দ আছে কিনা সেটা আমার জানা নাই। এই প্রথম ইউজ করতেছি মোটামুটি ভালোই, ফার্স্ট টাইম, তোমরা বিশ্বাস করবা কিনা এই ফার্স্ট টাইম এই হিরোটা ইউজ করতেছি। আচ্ছা সিলভানার লাইফটা কম, সিলভানা যে নতুন মিউ স্কিন দিচ্ছে, মিউ স্কিন দিচ্ছে, এই মিউ স্কিনটা নিতে হলে তোমার কয়টা কার্ড নেওয়া লাগবে? 35টা মনে হয় প্রিমিয়াম ওই কার্ড পাইলে হবে। এই কার্ডগুলো ফ্রি দিচ্ছে, আমার এই কোর্সটা হয়েছে, জানি না পাবো কিনা। এখানে তোমাদের কাছে প্রশ্ন, চয়েস করতে পারবো নিউ স্কিনটি নিতে পারবো কিনা? আচ্ছা এখানে ও এত কম লাইফ নিয়ে মারি ফেলছি, ও রিলংরা মারি ফেলছি, যা। হ্যাঁ আমি বললাম কেমনে? ও জিলং মরার সময় মনে হয় একটা অ্যাটাক দিছিল, ওই অ্যাটাকের ইফেক্টটা আমার পরে পড়ছে, সেই জন্য মরছি। নতুন যে মেসটা আইছে না, জ্যাপিং নাকি নাম, মেসটা তো ফ্রি দিচ্ছে, তোমরা কে কে নিছো জানা? ওই মেসটা ভালোই, ড্যামেজ দেয়। কিন্তু আমি জিলংয়ের সাথে পারবো না, দেখো এই দেখছো সিসি না আসলে হয়তো পারতাম, কিন্তু সিসি আসার পরে আর পারি নাই। এখানে দেখো ফাইট হচ্ছে, করি মাটি নিয়ে কেন যে খেলতে আইলাম নিজেই জানি না, খেলবো না তো কি করবো, পড়ালে এত করি না। আব্বারে বাড়িতে কইছি যে ফোন কিনে দাও, খেলা করি না, গেম খেলি, টাইম ইনকাম করে তোমার কিনে, তো মনে হয় না যে গেম খেলে টাইম ইনকাম করতে পারবো। আসলে এই ফোন কেনার জন্যই, সরি গেম খেলার জন্যই ফোনটা কিনছিলাম, কিন্তু বাড়িতে কইনি, কইলে তার কিনা দিত না। দেখছো একমাত্র কিল করে ফেলছি, আবার ড্যামেজও মরেও গেছি। আমার কথা যদি বুঝতে তোমাদের অসুবিধা হয় তো আমি কি করবো বুঝে না, এটা এখন না মারি, এখন দেখি সামনের দিকে আগাই কে কি করতেছে। হ্যাঁ এই দেখো চিচিরে টার্গেট করা মানে লজ, চিচিরে কখনো ধরা যাবে না, ওকে ধরাই যায় না। ও যে কি ক্যারেক্টার, মা গো মা কি ক্যারেক্টার, দেখো তিনটা মিলেও ধরতে পারতেছি না।
ওদিক দিয়ে বলা চলে গেল। Your team তবে আমাদের যে destroyed সিলভানা a পড়ছে না, সিলভানা ওর আল্ট I ইউজ will show করতে পারে you না। what fighting আলটিমেট really ইউজ করতে পারলে তখন ও মানে বেশি করতে পারতো, কারণ ওর কাউন্টার নাই, ওর কাউন্টার হিরো কেউ পিক করে না। দেখি এখানেই দেখো, এই দেখো জিলাংকে মারলাম, হ্যাঁ মারছি। আমার আলটিমেট এই দেখো, আলটিমেট আবার হচ্ছে কি ওর লাইফ কম অবস্থায় মারছি, আলটিমেট মানে ফিনিশ করতে পারছি। দেখো আলটিমেট আবার চলে আসছে, দেখছো এই অবস্থায় যদি আর একটা এনিমি থাকতো ওরে মারতাম, আবারও আলটিমেট চলে আসতো। ally has been এভাবে মার্টিদের আলটিমেট শেষই হয় না 5টা এনিমি না মারা পর্যন্ত, যদি ইউজ করতে পারো। আর আমার মতো যদি এক্সট্রা প্রো ম্যাক্স প্লেয়ার হও তাইলে তো আলটিমেট ইউজই করা I'm লাগবে না, all bite. তার আগে এনিমিরে না নিজে মরে যাবে। এনিমি বলি তো একটা কিলও করতে পারি নাই। gather at the Lord. দেখো আমার আলটিমেট ইউজ করে দেখো। Gather at the Lord. With যাই হোক, invincibility, বেশি কথা কওয়া হয়ে যাচ্ছে, একটু খেলাটা দেখো। আচ্ছা আমার টিমমেট গুলো কই গেল? আমি জানি একা একা পড়লাম, আমার টিমমেট গুলো কই গেল? এই দেখছো এর টিমমেট নেই। আমি একা কেমনে তিনটার সঙ্গে পারি? এমন এর যে ড্যামেজ দেয় ওরা আলটিমেটে, এক আলটিমেটে ওয়ান শট ওয়ান কিল করে দেয়। আমি তো বারবার মরে যাচ্ছি, আমি বারবার মরে গেলে কি হবে? পারবো না তো। এবার দেখি ওর সঙ্গে পারি নাকি। ওকে তো ধরেই ফেলছিলাম, কিন্তু ওর সঙ্গে মনে হয় না পারবো। পেরে গেছি এবার নাই, কিন্তু মেজ না আসলে মনে হয় আর পারতাম না। এই জন্য এই মোবাইল লেজেন্ড 5 vs 5 খেলতে হলে তোমাকে অবশ্যই চোখ কান নাক খোলা রাখতে হবে। চোখ খোলা রাখতে হবে গেমের জন্য, নাক খোলা রাখতে হবে নিঃশ্বাস নেওয়ার জন্য, আর কান খোলা রাখতে হবে বাইরে থেকে আইসে যেন মাইকটা না দেয় এই জন্য। কারণ মাঝে মাঝে জানি ছোটখাটো মানুষ and I'm পড়ালেখা all করে না, bite গেম and খেলে, এই জন্য no bark. গেম খেলার সময় অবশ্যই কান খোলা রাখবা, কারণ দলে দেখি আসতেছে, এটা না দেখলে তোমাদের গেম খেলার মধ্যে তো মরবাই, বাইরেও তোমাদের অ্যাটাক দিয়ে দিবে। আগে দেখছো Slain. এমন এর আলটিমেটটা না মারলে আমি কিন্তু এখানে কিল পাই, বারবার মরে যায়, আর ভালো লাগে না। Mega kill. তো এই গেমটা ভালোই লাগে, 5 vs 5 তো আরও কিছু কিছু গেম আছে, তো কল ব্যাটেল গ্রাউন্ড গেম, এগুলো খেলতাম আগে। এই যে বারবার মরে যাই সেই জন্যই তো খেলা বাদ দিয়ে দিছি, সেই জন্য এখন খেলি হচ্ছে কি মোবাইল লেজেন্ড ব্যাং ব্যাং। আচ্ছা এই যে মিনিয়ন্স গুলো, হ্যাঁ মিনিয়ন্স গুলো এখন একটু কিরকম যেন হয়ে গেছে, কিন্তু যখন হচ্ছে নারুটো ইভেন্ট চলতেছিল, নারুটো ইভেন্টের সময় দেখবা মিনিয়ন গুলো নিনজার মতো লাগতো, ওই রকমই রাখতি বেটা, চেঞ্জ করার কি দরকার ছিল, ভালোই তো লাগতো। আপডেট দিলি কে, চেঞ্জ করলি কে? এই দেখছো আমি পাওয়ার ইউজ করে বেজের মধ্যে চলে যাচ্ছে। এমনি খেলা যদি খেলো তুমি শিওর গেমে জিতে দেবা, মানে এতে কোনো ভুল নাই যে তুমি গেমে জিতবা না, বুঝছো? এই দেখো এখান থেকে মরি কেমনে চাইবে, টারেটের মধ্যে ঢুকে আমি মারতেছি, কি প্রো প্লেয়ার দেখছো? আচ্ছা এখন সামনের দিকে আগাই, দেখি কে পাই নাকি। ভাই মাটির এক হাতে ছুরি নিয়ে এক হাতে ছুরি কাঁধে করে কেমনে যায়, মানে সামনে যেটা আসবে সেটারই খাই ফেলবে। এই দেখছো সিসিরে এবার মেরে দিছি, সিসি এবার বাঁচতে পারবে না, সিসিরও মারছি এমনও মারছি, গুড এমনও মারছি। এখন তুই কোথাও পড়াও বাচ্চা, The worst thing in the तुम कहाँ world, जा रहे हो इधर से? having no one to fight. ये देखो यहाँ पे जीवन है, सॉरी हिंदी मूवी देखते देखते मुझे तो पता मुझे Easy. বাইরে দেখি জিলানটা ধরতে পাইনি, দেখছো জিলানটা ওইদিকে সিলভানা ধরছেন, বাইরে গুগল তুমি খেয়ে দাও ধান, এবার আসো তোমার গঙ্গার জলে করিয়ে দেবো। জিলানটা এবার ধরছি, হ্যাঁ দেখছো আমার আলটিমেট দেখছো, এখন আলটিমেটে রয়েছে, মানে আবারও ইউজ করতে পারবো, কোনো অ্যানিমি আয় নেতে আলটিমেটে চলে যাবে রে, চলে যাবে। আসলো না, কি করার, আলটিমেটে চলে গেল। আচ্ছা বিপরীত টিমে যে ইন পড়ছে না, ইন Retreat. একদম বাজে খেলতেছে, ভোরে মনে হয় ওর টিমের প্লেয়াররা রিপোর্ট মারবে, কারণ ও খেলতেই পারতেছে না। কি যে খেলতেছে, কেন যে খেলতেছে নিজেই জানে না। আমার টিমমেট গুলো আবার লর্ড নিতে গেছে কেন, এত লর্ড নিয়ে কি হবে?
প্লট নিয়ে শুধু শুধু করা, ওরা তো এমনি হারিয়ে যাচ্ছে। ওই দেখ ওই দেখ ওই দেখ আমাদের আমাদের ট্যাং বাবু কি করে। ট্যাং বাবু দেখছো, ও ইনের কাছে যায় 3-5জনের সাথে ফাইট নিতে যাচ্ছে। আরে ভাই তুই মোটা বিলে কি সব জায়গায় মারামারি করতে পারবি? তোর তো বুঝতে হবে কনে মারামারি করতে হবে, কনে মারামারি করতে হবে না, কনে তুই পারবি কনে পারবি না। মোটা হইলেই হয় না, মাথার মধ্যে জিরো থাকা লাগে, যেটা আকায়ের নাই। ওদের দলে যে এমন আছে ওই তো ভালো খেলতেছে, আর টিভিটা খুবই ভালো খেলতেছে। দেখো পিছন থেকে মনে হয় এসে এটা অ্যাটাক দেবে, কে যেন নাম 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 চিচি 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 অ্যাটাক দিবে মনে হয়। কিন্তু Initiate এখানে দেখো, এখানে মনে হয় আমি পারবো না। হ্যাঁ দেখছো, বললাম না তিনটার সঙ্গে আমি কেমনে পারবো, আমি গেমই খেলা বাদ দিই। এতবার মরলে গেম খেলা দেয়। good game. দেখো আবার দৌড়ায় দৌড়ায় যাচ্ছে, আবার দৌড়ায় দৌড়ায় যাচ্ছে, আমাদের বাপ নিতে আসছে। ওই দেখো ওই দেখো ওই দেখো আমাদের মেস কি করে তাই দেখো। চিচিরে দেওয়া করছে আকাই, আকাই কি ধরতে পারবে? মনে হয় না পারবে। আর পারলেই কি, মারতে তো পারবে না। দেখছো দেখছো, এখন ওইটারে ধরবো, ওইটারে ধরবো কেমনে? এদিক থেকে যাই, এদিক দিয়ে যাই। কোনে গেল কোনে গেল? These ভাই blades তুই পলাশ কোথায়? দাঁড়া দাঁড়া দাঁড়া, কেমন ভাবে দৌড় দিচ্ছিস মনে হচ্ছে চুরি করে বলে দই দেন দই দেন। ভাই ভাই কেমনে লাগছে তাই তো। কি বয়টা পাইছে আমার দেখে, কি বই পাইছে। An enemy. ওরে তো ছাড়া যাবে না। দেখুন দেখুন ওর আলটিমেট ইউজ করতেছে, কিন্তু ও তো জানে না যে আমার সেকেন্ড স্কিল ইউজ করলে ওর কোনো আলটিমেটে আমাকে আটকাইতে পারবে না। দেখুন মেরে দিচ্ছি। ও এখন যে আমার কি বকাবাজি করতেছে সেটা Has been slain. আমি বুঝতে পারতেছি। কি দৌড় দিল, এমন দৌড় Victory. গেমের মধ্যে প্রথম দেখলাম। যাই হোক মাঝে মাঝে বাহ, এদিক থেকে আমরা জিতেও গেলাম, কথাও শেষ করতে পারলাম না, মুখের কথা মুখেই রয়ে গেল। তো যাই হোক, আমাদের ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আমাদের বলতেছেন, আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ, এবং একটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার সাথেই থাকবেন।